water is only mine! Hey! Stay away! সুন্দরবনের চিরসবুজ প্রকৃতি আজ বিবর্ণ। জ্যৈষ্ঠের খররৌদ্রে বনের গাছপালা যেন পুড়ছে। যেখানে একসময় পাখির কলকালিতি মুখর থাকত অরণ্য, সেখানে আজ শুধুই হাহাকার। সুন্দরী, গড়ান আর গেওয়া গাছের পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে। ছোটখাটো নদী, নালা, খাল, বিল ফেটে চৌচির। বনের পশু পাখিরা এক ফোঁটা জলের জন্য দিক বিদিক ছুটছে, কিন্তু কোথাও জলের চিহ্ন মাত্র নেই। বনের ঠিক মাঝখানে ছিল এক বিশাল প্রাচীন দিঘি, যার নাম নীলদর্পণ। খরার এই ভয়াবহ সময়েও সেই দিঘির জল ছিল টলটলে এবং শীতল। কিন্তু এই দিঘি এখন বনের প্রাণীদের কাছে এক আতঙ্কের নাম, কারণ সুন্দরবনের ত্রাস বিশালাকায় রয়্যাল বেঙ্গল টাইগার শেরু এই দিঘি দখল করে রেখেছে। তার গায়ের ডোরাকাটা দাগগুলো যেন আগুনের শিখা, আর চোখের দৃষ্টিতে হিংস্রতা। শেরু ঘোষণা দিয়েছে, এই দিঘির জল শুধু আমার, অন্য কেউ যদি এর ধারে কাছেও আসে তবে তার ঘাড় মটকাবে। তৃষ্ণায় বনের প্রাণীদের ছাতি ফেটে যাওয়ার জোগাড়। হরিণ, বানর, শূকর সবাই ভয়ে ততস্থ। একদিন কালো ভাল্লুক ভোলু আর সহ্য করতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মনে মনে ভাবল, তৃষ্ণায় মরার চেয়ে বাঘের সাথে লড়ে মরা ভালো। দুপুরের কড়া রোদ্দুরে ভোলু পা টিপে টিপে দিঘির পাড়ে গেল। যেই না সে জলের দিকে মুখ বাড়িয়েছে, অমনি ঝোপের আড়াল থেকে হালুম গর্জনে কেঁপে উঠল পুরো সুন্দরবন। বিদ্যুৎ গতিতে ছিটকে বেরিয়ে এলো শেরু। কিছু বুঝে ওঠার আগেই সে ভোলুর ওপর ঝাঁপিয়ে পড়ল। ভোলু বনের অন্যতম শক্তিশালী প্রাণী, সেও পাল্টা থাবা বসালো। কিন্তু শেরুর ক্ষিপ্রতা আর হিংস্র নখের সামনে ভোলু বেশিক্ষণ টিকতে পারল না। রক্তাক্ত শরীর নিয়ে কোনো মতে সে প্রাণ নিয়ে পালিয়ে এলো। ভোলুর এই দশা দেখে বনের পশু পাখিরা হতাশ হয়ে পড়ল, কিন্তু শেয়াল পণ্ডিত চতুর দমে যাওয়ার পাত্র নয়। সে অত্যন্ত ধূর্ত এবং বুদ্ধিমান। সে ভোলুর ক্ষতস্থানে লতাপাতার রস লাগিয়ে দিল এবং রাগে ফুঁসতে ফুঁসতে বলল, গায়ের জোরে শেরুকে হারানো সম্ভব নয়, ওকে হারাতে হবে বুদ্ধির জোরে, আর দরকার সম্মিলিত শক্তি। চতুর শেয়াল সোজা চলে গেল বনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং শক্তিশালী প্রাণী হাতি গজরাজের কাছে। গজরাজ তখন এক মরা গাছের ছায়ায় ঝিমুচ্ছিল। চতুর তাকে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে গজরাজ তার বিশাল সুর দুলিয়ে গম্ভীর স্বরে বলল, শেরুর অহংকার সীমা ছাড়িয়ে গেছে। প্রকৃতির দান জল তা সবার অধিকার। কালই এর চূড়ান্ত ফয়সালা হবে। সেই রাতেই চতুর শেয়াল, গজরাজ আর ভোলু মিলে এক গোপন বৈঠক করল। চতুর তাদের কানে কানে শুনিয়ে দিল আগামী দিনের যুদ্ধের নিখুঁত পরিকল্পনা। মহাযুদ্ধ। অ্যাকশন শুরু। পরদিন দুপুর। সূর্য মাথার ওপর দাউ দাউ করে জ্বলছে। শেরু বাঘ দিঘির পাড়ে শীতল হাওয়ায় নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল। তার ধারণা, ভোলুকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এরপর আর কেউ এদিকে আসার সাহস পাবে না। হঠাৎ ঝোপের আড়াল থেকে চতুর শেয়াল বেরিয়ে এলো। সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শেরুকে উদ্দেশ্য করে ভেঙচি কেটে বলল, ওরে বাঘ মামা, খুব তো ঘুমোচ্ছিস, তোর দিন শেষ। আজ আমরা সবাই মিলে এই দিঘির জল খাব, তোর সাধ্য থাকলে আটকা। তুচ্ছ শেয়ালের মুখে এমন অপমান শেরু সহ্য করতে পারল না। সে হুঙ্কার দিয়ে বলল, এত বড় স্পর্ধা, আজ তোকে চিবিয়ে খাব। শেরু আগবিচ না ভেবেই শেয়ালের দিকে তীর বেগে ধেয়ে গেল। ঠিক তখনই চতুরের পরিকল্পনা মতো অন্য পাশ থেকে বেরিয়ে এলো ভাল্লুক ভোলু। গতকালের অপমানের শোধ নিতে আজ সে মরিয়া। শেরু কিছু বুঝে ওঠার আগেই ভাল্লুক তার বিশাল দুই থাবা দিয়ে বাঘের পথ আটকে দাঁড়াল। শুরু হলো বাঘ আর ভাল্লুকের ভয়ঙ্কর কুস্তি। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। ভোলু তার সর্বশক্তি দিয়ে বাঘকে জাপটে ধরে রাখল, যাতে সে নড়াচড়া করতে না পারে। কিন্তু বাঘের নখ ভোলুর চামড়া ছিঁড়ে ফেলছিল। ভোলু ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। শেরু যখন ভোলুর গলায় মরণ কামড় বসাতে উদ্যত, ঠিক সেই মুহূর্তে মাটি কাঁপিয়ে গাছপালা ভেঙে প্রবেশ করল হাতি গজরাজ। তার পদভারে যেন ভূমিকম্প শুরু হলো। গজরাজ তার ইস্পাতের মতো শক্ত সুর দিয়ে শেরুর কোমর পেঁচিয়ে ধরল। শেরু বাতাসে হাত পা ছুটতে লাগল, কিন্তু হাতির শক্তির কাছে সে তুচ্ছ। গজরাজ এক বিশাল দুলুনি দিয়ে বাঘকে শূন্যে ছুঁড়ে মারল।
বাঘ গিয়ে পড়ল ২০ হাত দূরে এক কাটা ঝোপের ওপর। ব্যথায় কুকিয়ে উঠলেও শেরু সহজে হার মানার পাত্র নয়। সে শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন খুনের নেশা। সে আবার গজরাজের দিকে ধেয়ে এলো মরণপণ কামড় দেওয়ার জন্য। এবার চতুর শেয়াল তার বুদ্ধির খেলা দেখালো। বাঘ যখন পূর্ণ গতিতে দৌড়ে আসছিল, চতুর শেয়াল ঠিক সেই মুহূর্তে বাঘের পায়ের কাছে একটি বিশাল শুকনো গাছের গুড়ি গড়িয়ে দিল। গতির তোড়ে বাঘ সেই গুড়িতে হোঁচট খেল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ল। শেরু উঠে দাঁড়ানোর আগেই ভোলু আর গজরাজ একসাথে তাকে চেপে ধরল। গজরাজ তার পিলারের মতো বিশাল পা বাঘের বুকের কাছে তুলে ধরল। তার হুঙ্কারে বনের বাতাস কেঁপে উঠল। গজরাজ বলল, শেরু, যদি প্রাণের মায়া থাকে তবে এক্ষুনি এই বন ছেড়ে পালা, অথবা সবার কাছে ক্ষমা চেয়ে জল ভাগ করে খা। মনে রাখবি, জোর যার মুল্লুক তার, এই নিয়ম আর চলবে না। শেরু বাঘ বুঝতে পারল একা সে এদের তিনজনের সম্মিলিত শক্তির সাথে কিছুতেই পারবে না। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে প্রাণে মেরো না, এই দিঘির জল সবার। অপমানে আর লজ্জায় শেরু সেখান থেকে সরে গিয়ে এক কোণায় বসল। সেদিন বিকেলে এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখল সুন্দরবন। হরিণ, বানর, পাখি, বাঘ, ভাল্লুক আর হাতি সবাই দিঘির পাড়ে সারি বেঁধে জল খাচ্ছে। দিঘির শীতল জল তাদের শরীরের জ্বালা জুড়িয়ে দিল। ভোলু, গজরাজ আর চতুর শেয়ারের দিকে সবাই কৃতজ্ঞতার চোখে তাকাল। বনের পশু পাখিরা সেদিন এক বড় শিক্ষা পেল। শত্রু যত শক্তিশালীই হোক না কেন, একতা, সাহস আর বুদ্ধির কাছে তাকে হার মানতেই হয়। সেই দিন থেকে সুন্দরবনে আর কেউ কাউকে অকারণে ভয় দেখাত না। সবাই মিলেমিশে এক নতুন শান্তিময় বনের সূচনা করল।